কোনোটাই তো পছন্দ হয়নি। না আপনি যে ডেকোরেশনের ছবি পাঠিয়েছেন সেগুলো, না মেনু। শুনুন ভাই, আপনি যদি চেঞ্জ করে আমাদের মানে আমরা যেটা চেয়েছিলাম সেরকম যদি পাঠাতে পারেন তাহলে পাঠান, আদারওয়াইজ আমি অন্য কোনো ইভেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলছি। এখন না এত সময় নেই যে একজনের পেছনে এতটা সময় দিয়ে এত কিছু বুঝবো। তারপর ইন্দ্রাণী তো পুরোদমে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। আমার মনে হয় এবার তোর আর কুসুমের বিয়ের ব্যাপারটা ওকে জানিয়ে দেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে আমার প্রায়োরিটি শঙ্কর কাকাকে সেফলি স্যামের হাত থেকে বাঁচিয়ে আনা। আর সেই কথাটা বাবাকে বলে আমি এই মুহূর্তে টেনশন দিতে পারবো না। পরে সময় করে বাবাকে সবটা বুঝিয়ে বলতে হবে। না বাবা, আমি কুসুমকে পাশে নিয়ে মাকে সবটা বলতে চাই। আমি একই ভুল বারবার করতে চাই না। আমি জানি সমস্ত সত্যি জানার পর মা আমাদের উপর প্রচন্ড রেগে যাবে, আমাদেরকে ভুল বুঝবে, আর তখনই মাকে আমাদের দুজনকেই সামলাতে হবে। আর একবার ভেবে দেখ আয়ুষ, জানাতে দেরি হয়ে যাবে না তো? ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার রাজ, কি কথা হচ্ছে আয়ুষের সঙ্গে? না তেমন কিছু নয়, ওই বলছিলাম যে সকাল থেকে তো কুসুম এ বাড়িতে আসেনি, আর আয়ুষও তোর ওর কাছে যেতে পারবে না, তাই তুমি যদি একবার ওর সঙ্গে একটু কথা বলো। কোনো দরকার নেই, আর ওর আসারও দরকার নেই। ভালোই হয়েছে ও আসছে না। আয়ুষের বিয়ে অবধিও আশপাশে থাকুক, আমি সেটাও চাই না। আর আমি শ্রীতমার বাবা মাকে কথা দিয়েছি যে কুসুম বিয়ের কোনো অনুষ্ঠানে কোনো রিচুয়ালে থাকবে না। আর আমি একবার মানুষকে কথা দিলে সে কথা রাখি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে ইন্দ্রাণী যে আয়ুষ আর কুসুমের বিয়ে একই মণ্ডপে হবে, তাহলে তো কি তাহলে তো বলো। তুমি দেখলে না রাজ, কুসুম কিভাবে আমার এই স্বপ্নটা, এই আশা, এই আকাঙ্ক্ষা সবটা কিরকম ঘুরিয়ে দিল। ও অন্য কোনো ভুল করলে আমি মেনে নিতাম, কিন্তু এটা আমি কিছুতেই মানতে পারবো না। ও আমার ছেলেকে থানায় টেনে নিয়ে গেল, এটার তো কোনো ক্ষমা হয় না। মা, জাদুকরের এই ভুলটা ক্ষমা করে দেওয়া যায় না? না, যায় না, একদম যায় না। ও আমাদের প্রিয় হতে পারে, কিন্তু আমার ছেলের থেকে বেশি প্রিয় নয় ঈশান। সামান্য মজা যে হজম করতে পারে না, চোখের মাথায় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, তাকে আমি আর কখনো বিশ্বাস করতে পারি না। তাছাড়া কুসুম তো আমাকে বিশ্বাস করে সবটা জানায়নি। মনে কুসুম হয়তো ভয়। কুসুমের পরে কোনো কথা, কোনো সাপোর্ট কিচ্ছু শুনতে চাই না।